পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার কল্যাণ সমিতি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এরা একেবারে জেলা প্রশাসনিক ভবনের সামনে তাদের নিজেদের দাবি দেওয়াগুলোর সপক্ষে অবস্থান বিক্ষোভ করেছে। তাদের মূল দাবি যে মোবাইলের টাকা দিতে হবে। প্রশাসনের কাছে মোবাইলের টাকা এসেছে, তা ফিরে গেছে। জেলা প্রশাসনকে এই বিষয়ে নজর দিতে হবে। অবশ্যই ন্যায্য, একেবারে ন্যায্য দাবি। কারণ 2022 সাল থেকে পোষণ ট্র্যাকের অ্যাপের মাধ্যমে তাদেরকে কাজ করতে হয়, আর এই কাজের জন্য মোবাইল একেবারে দরকার, অপরিহার্য। কেন্দ্র সরকার মোবাইলের জন্য 8,000 টাকা করে দিয়েছে। এই 8,000 টাকায় নাকি মোবাইল হবে না, সেই কারণে টাকা দেওয়া হয়নি। ঘটনা হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু চিরকালই বঞ্চিত। তাদেরকে গ্রাউন্ড জিরো থেকে কাজ করতে হয়। এই অঙ্গনওয়াড়ি কর্মীদের পথ চলা শুরু হয়েছিল, আপনারা জানেন হয়তো 1975 সালের 2রা অক্টোবর। প্রায় 49 বছর হতে চলল। সামান্য অল্প পয়সা দিয়ে মা এবং শিশুদের নিয়ে তাদেরকে 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদেরকে নিয়ে কাজ করতে হয়। প্রসূতি, স্বাস্থ্য এবং পুষ্টি এবং গর্ভবতী মায়েদের দেখভালের দায়িত্ব তাদের ঘাড়ে ন্যস্ত। তখনও কিন্তু আশা আসেনি। অঙ্গনওয়াড়ি কর্মীদের যেটা মূল 3টে বিষয় রাষ্ট্রের, সেটা হলো স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা। এই 3টে জিনিস তাদেরকে দেখতে হয়। কেন্দ্র রাজ্য যে যৌথ স্কিম 60 এবং 40, এটা শুরু হয়েছিল 1975 সালে 75 টাকা দিয়ে। 1975 সালে 75 টাকা নিঃসন্দেহে অনেকটা টাকা, কিন্তু 2024-এ দাঁড়িয়ে সেই টাকাটা 10,000 টাকার কম। এটা ভাবতে পারা যায় কত বড় বঞ্চনা। ভাবুন আপনারা, আপনাদের মতামত দেবেন। যাদেরকে কাজ করতে হয় 4 ঘন্টা, এই 4 ঘন্টার মধ্যে অফিস ডিউটি, রান্না, শিশু মায়েদের খাওয়া দাওয়া, 3 থেকে 6 বছর শিশুদের পড়াশোনা, সমস্ত কিছু করতে হয়। আর ফিল্ডে গিয়ে ফিল্ড ভিজিট করার পর বাড়িতে এসে আবার খাতাপত্রের কাজ করতে হয়। বাড়ি গিয়ে কখন একটু বিশ্রাম করবে সেই সময়টুকু তার থাকে না। রান্না বান্না, বাচ্চা সামলানো, সমস্ত কিছু করতে হয়। তারপরে খাতার কাজ, এখন বাস্তব আইসিডিএস কর্মীদের যে খাতার কাজ, তা যদি আপনি দেখেন আপনারও মাথা ঘুরে যাবে। যদি তাদের হাজব্যান্ডরা হেল্প না করে তাহলে অবস্থা খুব খারাপ। খাতায় কাজ করলে পয়েন্ট আবার, আর এই পয়েন্ট হিসেব করতে করতে, পয়েন্টের উপরেই পয়সা পান খাতার কাজের। পয়েন্ট হিসেব করতে মাথাটাও খারাপ হয়ে যাবে। এরকমই মানে ক্রিটিক্যাল কাজ। পোষণ ট্র্যাকের যে অ্যাপ অঙ্গনওয়াড়ি কর্মীদের আছে, এই ক্যাপে তাদেরকে সারা দিন কাজ করতে হয়। তাদের যে ন্যূনতম দাবি, ন্যূনতম মজুরি, পিএফ মানে পেনশন, এসব নিয়ে তারা আন্দোলন করছে। অ্যাকচুয়ালি পেনশন এবং গ্র্যাচুইটি এই দুটো না থাকলে কোনো চাকরির মধ্যে গণতি হয় না। পেনশন এবং গ্র্যাচুইটি মূল, সেটা নিয়ে আন্দোলন করছে। এবং তাদের যে অনারিয়াম বৃদ্ধি, সেটা নিয়ে আন্দোলন করছে। মানে একেবারে বাস্তব। তবে এই সব আন্দোলন দেখেই হয়তো 2014 সালের কথা নিশ্চয় মনে আছে, যে হঠাৎ একবারে নোটিশ দিয়ে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আপনাদেরকে আর পরের দিন থেকে কাজে আসতে হবে না। হঠাৎ এই কথা শুনে
অনেক দিদি হয়তো হার্ট ফেল করার মতো অবস্থা হয়েছিল, মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছিলেন এবং বাড়ি গিয়ে তারা একবারে হোপলেস হয়ে পড়েছিল। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সবাই চোখ বন্ধ করেছিল। যাই হোক, এই অঙ্গনওয়াড়ি কর্মীরাই তাদের নিজেদের দাবি যে অবসরের পর হঠাৎ করে তারা যে বসিয়ে দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট বয়সে তাদেরকে অবসর করাতে হবে এবং অবসরের পর 5 লক্ষ টাকা দিতে হবে। সেটাই হয়তো মানে টার্মিনাল বেনিফিট হিসেবে 5 লক্ষ টাকা ঘোষণা করেছে সরকার। নিশ্চয় এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পাররা আছে, অনেকে 8 পাস আছেন, তবে বেশিরভাগই মাধ্যমিক পাস বা আরও বেশি ডিগ্রি আছে। তারা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন এগুলো ভালোভাবেই কাজ করতে পারেন। তারা আরও অনেক ভালো কাজ পেতে পারতেন এবং তাদের যোগ্যতা আছে। অঙ্গনওয়াড়ি কর্মী চাকরি করেন বলে তাদের যোগ্যতা কম সেটা নয়, কাজের তাগিদে এইসব চাকরিতে ঢুকেছিল, দিয়ে আস্তে আস্তে তিল তিল করে তাদের ক্যারিয়ারটাই শেষ হচ্ছে। অ্যাকচুয়ালি যদি বলা যায় যে এই সব কর্মীগুলো যদি মারা যায় মাঝপথে, তাহলে তাদের পরিবারটাকে দেখবে কে? এই দাবি উঠেছে। কর্মরত অবস্থায় কোনো দিদিরা যদি মারা যায়, তাহলে তার পারিবারিক যে ক্ষতি, পারিবারিক পেনশন এবং পরিবারের একজনকে অবশ্যই চাকরি দেওয়া দরকার। পরিবার যদি অসহায় হয়ে ভেসে যায়, তাহলে তার দায়িত্ব সরকারকে অবশ্যই নিতে হবে, কারণ সেই দিদিটা, সেই মাটা তার রক্ত, তার জল করেছে দেশের কাজে। সুতরাং আইসিডিএস কর্মীদের যে বঞ্চনা যে আছে এটা সত্য। এমত অবস্থায় আইসিডিএসের যে স্কিমগুলো আছে, আবার তাদের যে মিড ডে মিল বা শিশুদের খাবার, সেগুলোর আবার বরাদ্দগুলো ঠিকঠাক দেওয়া হয় না। তাই প্রতিনিয়ত তাদের বঞ্চনা আছে। আবার যদি ভালো করে লক্ষ্য করা যায় যে অঙ্গনওয়াড়ি যে এগুলো আছে, মানে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলো আবার সব জায়গাতে নাই। দিদিদেরকে কোনো প্রাথমিক বিদ্যালয়ে বা কারোর বাড়িতে কোনো রকমে মাথা গুঁজতে হয়। মানবিক কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো বা অন্যান্য জায়গাতে তাদেরকে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়। আর এই সমস্ত বঞ্চনা আইসিডিএসদের তারা নিজেরাই মেটাতে পারবে। মনে রাখতে হবে যে সারা ভারতবর্ষ জুড়ে আইসিডিএস কর্মীরা আন্দোলন চালিয়ে তারা নিজেদের লড়াইটা জিতেছে এবং হরিয়ানা, দিল্লি সহ রাজ্য সরকার বেশ অনেক বেশি টাকা দেয় এবং কেন্দ্র বরাদ্দের সমান সমান দেয়। তাই লড়াই থাক। আইসিডিএস কর্মী হেল্পারদের সঙ্গে আশা দিতে অধিকার ছিনিয়ে নিতে হবে। আপনাদের দাবি ন্যায্য, যুক্তিসঙ্গত। লড়াই আন্দোলন চালিয়ে যান। হবে জয় নিশ্চয়, মনে থাকলে দৃঢ় প্রত্যয়। ভালো থাকবে।